অবশেষে প্রতীক্ষার অবসান। পূর্ব নির্ধারিত সময় অনুসারে বৃহস্পতিবার বিকেল 4:04 শুরু হয় ইসরোর প্রভাত 3 মিশন। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল PSLV C-59 রকেটে মহাকাশে পাড়ি দিল প্রভাত 3 মহাকাশযান। নির্ধারিত সময় অনুসারে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাড 1 থেকে সূর্যে রহস্য অনুসন্ধানে পাড়ি দেয় প্রভাত 3। 15 মিনিট পর PSLV C-59 থেকে আলাদা হয়ে যায় প্রভাত 3 মহাকাশযান। এরপরেই মহাকাশ বিজ্ঞানীরা ঘোষণা করে জানিয়ে দেন এই উৎক্ষেপণ সফল হয়েছে। এই মিশনে ইসরো PSLV C-59 রকেটের সাহায্য নিচ্ছে। এতে C-59 আসলে রকেট উৎক্ষেপণের কোড। এটি হবে PSLV রকেটের 61তম ফ্লাইট এবং PSLV XL এর 26তম ফ্লাইট। এই রকেটটা প্রায় 146 ফুট উঁচু। উৎক্ষেপণের সময় এর ওজন হবে 320 টন। প্রভাত 3 হল বিশ্বের প্রথম নির্ভুল গঠনের উড়ন্ত উপগ্রহ। এর মানে এখানে একটা নয়, দুটো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে, যার মোট ওজন 550 কেজি। প্রথমটি করোনাগ্রাফ স্পেসক্রাফট এবং দ্বিতীয়টি অকাল্টার স্পেসক্রাফট। প্রায় 310 কেজি ওজনের এই স্যাটেলাইটটি সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে। এটি লেজার এবং ভিজুয়াল ভিত্তিক লক্ষ্য নির্ধারণ করবে। এটাই রয়েছে SPICS অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ স্পেসক্রাফট ফর পোলারিমেট্রিক এবং ইমেজিং ইনভেস্টিগেশন অফ দ্য করোনা। এর বাইরে 3DEES অর্থাৎ 3D এনার্জেটিক ইলেকট্রন স্পেকট্রোমিটার রয়েছে। সূর্যগ্রহণের মতো চাঁদ সূর্যের সামনে আসে। 240 কেজি ওজনের এই মহাকাশযানটি করোনাগ্রাফের পেছনে থাকবে। উদাহরণস্বরূপ বলা যায়, একটি গ্রহণের সময় চাঁদ সূর্যের সামনে থাকে এবং পৃথিবী তার পেছনে থাকে। এতে থাকা ডিজিটাল অ্যাবসোলিউট রেডিওমিটার সায়েন্স এক্সপেরিমেন্ট ইনস্ট্রুমেন্ট করোনা থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ করবে। এই দুটি স্যাটেলাইট 150 মিটার দূরত্বে এক লাইনে পৃথিবীকে একসঙ্গে প্রদক্ষিণ করার সময় সূর্যের করোনা অধ্যয়ন করবে। প্রভাত 3 মিশন এই ডার্ক সার্কেল অধ্যয়ন করবে। আসলে এখানে দুই ধরনের করোনা আছে, উচ্চ করোনা এবং কম করোনা, কিন্তু প্রভাত 3 তাদের মধ্যেকার ব্যবধান অর্থাৎ কালো অংশ অধ্যয়ন করবে। প্রভাত 3 এ ASPIICS যন্ত্র ইনস্টল করার কারণে এই কালো ফাঁকের অধ্যয়ন সহজ হবে। এটি সৌর বায়ু এবং করোনাল ভর নির্গমন অধ্যয়ন করবে এবং করবেটের কারণে বিজ্ঞানীরা মহাকাশে আবহাওয়া এবং সৌর বায়ু নিয়ে গবেষণা করতে পারে। স্যাটেলাইটের দুটো অংশ রয়েছে। অবশেষে প্রতীক্ষার অবসান। পূর্ব নির্ধারিত সময় অনুসারে বৃহস্পতিবার বিকেল 4:04 শুরু হলো ইসরোর প্রভাত 3 মিশন। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল PSLV C-59 রকেটে মহাকাশে পাড়ি দিল প্রভাত 3 মহাকাশযান। নির্ধারিত সময় অনুসারে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাড 1 থেকে সূর্যের রহস্য অনুসন্ধানে পাড়ি দেয় প্রভাত 3। 15 মিনিট পর PSLV C-59 থেকে আলাদা হয়ে যায় প্রভাত 3 মহাকাশযান। এরপরই মহাকাশ বিজ্ঞানীরা ঘোষণা করে জানিয়ে দেন এই উৎক্ষেপণ সফল হয়েছে। এই মিশনে ইসরো PSLV C-59 রকেটের সাহায্য নিচ্ছে। এতে C-59 আসলে রকেট উৎক্ষেপণের কোড। এটি হবে PSLV রকেটের 61তম ফ্লাইট এবং PSLV XL এর 26তম ফ্লাইট। এই রকেটটি প্রায় 146 ফুট উঁচু। উৎক্ষেপণের সময় এর ওজন হবে 320 টন। প্রভাত 3 হল বিশ্বের প্রথম নির্ভুল গঠনের উড়ন্ত উপগ্রহ। এর মানে এখানে একটা নয়, দুটো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে, যার মোট ওজন 550 কেজি। প্রথমটি করোনাগ্রাফ স্পেসক্রাফট এবং দ্বিতীয়টা অকাল্টার স্পেসক্রাফট।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।